মিনিটের জন্য চিন্তা করেন। আপনার কাছে 2টি ছাগল আছে। তার মধ্য থেকে একটি ছাগল সরকার জোর করে ছিনিয়ে নিয়ে আপনার ওই প্রতিবেশীকে দিয়ে দিয়েছে, যার কাছে কোনো ছাগল নেই। সরকারের লাগবে সমতা হয়ে গেছে। আপনি ভাবছেন আপনার উপর জুলুম হয়েছে, আর আপনার প্রতিবেশী চিন্তা করছে আমার তো ছাগলের প্রয়োজন ছিল না। এটাকেই বলে সমাজতন্ত্র। আপনার কাছে 2টা ছাগল আছে। সরকার আপনার কাছ থেকে 2টিই নিয়ে নেয়। আপনাকে ওয়াদা করে দুধ সমানভাবে বিতরণ হবে। কিন্তু বাস্তবে আমলাতান্ত্রিক কর্মকর্তারা উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণী ছাড়া কেউই কিছু পায় না। এটাকেই বলে কমিউনিজম। আপনার কাছে 2টা ছাগল আছে। আপনি তাদের দুধ দোহাইয়া বেচে ভালো ইনকাম করে আপনার কোম্পানি খাড়া করে ফেলছেন। তারপর ওই কোম্পানিকে পাবলিক লিমিটেড করেছেন। গরিব মানুষ আপনার ওই কোম্পানির শেয়ার ক্রয় করেছে। এলিটরা আপনার এই পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড করার জন্য ঠিকঠাক মূল্যও নির্ধারণ করেছে। সরকার আপনার ইনকামে 20% ট্যাক্স সংগ্রহ করেছে। কিন্তু হঠাৎ শেয়ার মার্কেট পতন হয়ে যায়। ইনভেস্টর তাদের হাত গুটিয়ে নেয়, আর ওই গরিব মানুষ যারা আপনার শেয়ারে ইনভেস্ট করেছে তারা দেউলিয়া হয়ে যায়। এটাকেই পুঁজিবাদ বলে। আপনার কাছে 2টা ছাগল আছে। আপনি তাদের দুধ দোহাইয়ে বেচে আনন্দিত। কিন্তু আপনার প্রতিবেশীরা সিদ্ধান্ত নিয়েছে এই 2টা ছাগলকে জবাই করে দিতে হবে। আপনি মানছেন না, সেই জন্য আপনার প্রতিবেশী সিদ্ধান্ত নিয়েছে চলো ইলেকশন করি। আর ভোটে আপনি পরাজিত হন, আর আপনার 2টা ছাগলকে জবাই করে দিয়েছে। কিন্তু আপনি তারপরও নারাজ নয়, আপনি আনন্দিত, কারণ আপনি মনে করছেন আপনার ভোটের মূল্য আছে। আপনি এটাকেই স্বাধীনতা ভেবে নিয়েছেন। এটাকেই গণতন্ত্র বলে। আপনার কাছে 2টা ছাগল আছে। সরকার একটাকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলেছে, দ্বিতীয়টাকে এ থেকে বাঁচানোর জন্য আপনাকে প্রতিদিন সরকারকে স্যালুট করে চলতে হবে। এটাকেই ফ্যাসিজম বলে। আপনার কাছে 2টো ছাগল আছে। আপনি তার দুধ বিক্রি করে মুনাফা কামান। সেই মুনাফার উপর নেশাব পরিমাণ হলে 2.5% জাকাত দেন, আর অবশিষ্ট যা থাকে তা থেকে নিজের ও পরিবারের জন্য ব্যয় করেন, দান সাদকা করেন। এটাই হল তৈরি রিজিক। এটাই ইসলামিক সিস্টেম। এটাই ইনসাফ।